ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বাড়াতে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ। জিঙ্ক সমৃদ্ধ ধানের ভাত খাওয়ার পরামর্শ সহ অভিভাবকদের জিঙ্ক সমৃদ্ধ ধান চাষাবাদের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরামর্শ দিতে এনজিওটি হাতে নিয়েছে বিশেষ কর্মসূচি। এ উপলক্ষে বুধবার বিকালে খোঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ কর্মসূচি স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রিয়্যাক্ট ইন প্রজেক্টের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এই প্রোগ্রামের আয়োজন করে। এতে অংশ নেন বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকরা। শিক্ষার্থীদের মাঝে জিঙ্ক পুষ্টি উপাদান নিয়ে পরামর্শমূলক বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশের এগ্রিকালচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের টিম লিডার ডক্টর AKM সালাউদ্দিন, হারভেস্ট প্লাস বাংলাদেশের মনিটরিং অ্যান্ড অ্যাভিলিউশন অফিসার শেখ শরীফুল ইসলাম এবং আরডিআরএস বাংলাদেশের রিয়্যাক্ট ইন প্রজেক্টের কৃষি অফিসার আবদুল্লাহিল বাকি। এই জিঙ্কের যে প্রয়োজনীয়তা, জিঙ্কের অভাবে কি হয়, সেই বিষয়গুলি কিন্তু আমাদের জানা দরকার। আমরা বিভিন্নভাবে সেমিনার ছাত্রদের এইখানে বিভিন্ন ধান উৎপাদনকারী যারা কৃষক তাদেরকে নিয়ে এবং এটার সাথে যারা জড়িত ডিলার, তারপরে যে আড়তদার, সিভিল সার্জন, কৃষি অন্য যে প্রতিষ্ঠানগুলি আছে, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়নমূলক প্রতিষ্ঠান, সবার সাথে কিন্তু আমরা সেমিনার করে থাকি। এটা সরকারের কেন্দ্রীয় যেটা পলিসি লেভেলে যেটা ইনক্লুশন করে এইগুলি, এবং স্কুল করেও যারা পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে তারই অংশ হিসাবে কিন্তু আমরা সকালে আরেকটি স্কুলে আলোচনা করেছি এবং আজকে তোমাদের এই খোঁচাবাড়ি 2-এর শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমাদের এই যে আজকের আয়োজন। আমরা কোন কিসে থেকে নেই, এটা খাবারের স্বাদটা কোথা থেকে নেই? জিহ্বা থেকে নেই নাকি? এবং আমরা যে বিভিন্ন যে ঘ্রাণ বা গন্ধ নেই, এটা কিসে থেকে নেই? নাক দিয়ে নেই। এই যে জিহ্বা এবং এই যে নাক, এই যে ইন্দ্রিয়গুলোকে সচল রাখে কে? এই জিঙ্ক পুষ্টি উপাদান। আমরা অনেক সময় যে আমাদের খাবারের চাহিদা কিন্তু কমে যায়, আমরা খাইতে পারি না বা খাবার রুচিটা থাকে না। এটা কেন হয়? এই যে জিঙ্কের ঘাটতির কারণে হয়। তো এরকম কোনো দেশের হয়তো বা প্রধান খাদ্য আছে মিষ্টি আলু, কোনো দেশের প্রধান খাদ্য আছে গম। তো ওই জিনিসগুলোতে, ওই যে ধান অথবা গম অথবা মিষ্টি আলুতে কিভাবে আরো বেশি পুষ্টি উপাদান যোগ করা যায় এবং সেটাকে কিভাবে সমাজের কাছে, কমিউনিটির কাছে ছড়ানো যায়, এমন আয়োজনে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রোগ্রামে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন খোঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম ও স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রামে অংশ নেওয়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা।